আসসালামু আলাইকুম। দলিল থাকলেই আর মালিকানা নয়, বা যার দলিল আছে তিনি যে জমির মালিকানা পাবে, বিষয়টি কিন্তু এরকম আর কখনো হবে না। অর্থাৎ সর্বশেষ রেকর্ডে যার নাম আছে তিনিই হবে জমির প্রকৃত মালিক, বা রেকর্ড সূত্রে মালিকানা প্রদান করা হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মূল স্লোগান হচ্ছে দলিল যার জমিদার, এই নীতিমালাটি প্রতিষ্ঠা করা। অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বিধিমালাটি প্রকাশিত হয়েছে এবং আইনের সার্বিক কার্যক্রম যেটা গ্রহণ করা হয়েছে, এই আইনের মাধ্যমে এই নীতি প্রতিষ্ঠা করা হয়েছে যে এখন থেকে শুধুমাত্র দলিল থাকলেই যে তাকে মালিকানা প্রদান করতে হবে, আর দলিল অনুযায়ী যে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করবে, বিষয়টি শুধুমাত্র এতটুকু বিষয়ের ভিতরে আর অন্তর্ভুক্ত থাকবে না। অর্থাৎ দলিল ছাড়াও রেকর্ড সূত্রেও জমির মালিকানা লাভ করা যাবে। এক কথায় রেকর্ডে যার নাম থাকবে বা সর্বশেষ রেকর্ডে যার নাম থাকবে সেই হবে জমির প্রকৃত মালিক। দলিল থাকলে আর মালিকানা নয় কেন, এবং সর্বশেষ রেকর্ড সূত্রে কিভাবে একজন ব্যক্তি জমির প্রকৃত মালিকানা লাভ করবে, বা বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে, এই ডিজিটাল রেকর্ডেও কি কারণে দলিল যার সে ব্যক্তি মালিকানা পাবে না, কিন্তু রেকর্ড যার আছে তিনিই মালিকানা লাভ করবে, আজকের এই ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত জমির মালিকানার একটি অন্যতম শক্তিশালী ডকুমেন্টস হচ্ছে দলিল, পাশাপাশি রেকর্ডই হচ্ছে জমির মালিকানা প্রমাণের অন্যতম একটি শক্তিশালী ডকুমেন্টস। তবে অনেক সময় দলিলের কোনো ভুল বা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করা যাবে না, এই বিষয়টি যেমন বলা হয়ে থাকে ঠিক তেমনই ভাবে রেকর্ডেরও ভুল হয়, রেকর্ড অনুযায়ী জমির মালিকানা লাভ করা যায় না। দলিল এমন একটি শক্তিশালী একটা ডকুমেন্টস, যে শক্তিশালী ডকুমেন্টস কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে সম্পাদন করে নিতে পারে এবং জমির প্রকৃত মালিকের কাছ থেকে যদি তার হিস্সা অনুযায়ী জমি কিনতে পারে, সেক্ষেত্রে ওই দলিল এতটা একটা স্ট্রং যে দলিল অনুযায়ী তিনি কিয়ামত অবধি, অর্থাৎ পৃথিবী যে পর্যন্ত স্থায়ী হবে ততদিন পর্যন্ত তিনি চাইলেই জমির মালিকানা ধরে রাখতে পারবে। আবার রেকর্ড হচ্ছে এমন একটা শক্তিশালী ডকুমেন্টস যে শক্তিশালী ডকুমেন্টস অনুযায়ী তিনি জমির মালিকানা ধরে রাখতে পারবে। তবে অনেক সময় জমির প্রকৃত মালিকের নাম বাদ পড়ে যে ভুল মালিকের নামও জমি রেকর্ড হয়, এ ধরনের ইতিহাসও আছে। অর্থাৎ এই দিক থেকে রেকর্ড দলিলের থেকে অনেকটাই কিন্তু দুর্বল। কেননা দলিলের যদি কোনো ভুল না হয় এবং দলিল যদি সঠিক মালিকের কাছ থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত দলিলের শক্তিমত্তা নিয়ে কোনো ধরনের কোনো ডাউটনেস কিন্তু থাকে না। অর্থাৎ ওই দলিলটি সম্পূর্ণ শক্তিশালী এবং স্ট্রংনেস বজায় রাখার মাধ্যমে ওই দলিল অনুযায়ী তার জমির মালিক তিনি তার মালিকানা ধরে রাখতে পারে। কিন্তু রেকর্ডে দেখা যায় যে অনেক সময় ভুল ক্রমে ভুল মালিকের নামে বা ভুল ব্যক্তির নামে জমি রেকর্ড হয়ে গিয়েছে। এ ধরনের ঘটনা কিন্তু অহরহ সংঘটিত হয়। তাহলে রেকর্ড কিভাবে দলিলের থেকে শক্তিশালী? এখানে একটি বিষয় আগে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে রেকর্ড বাংলাদেশে ইতোপূর্বে যতগুলো হয়েছে সেই রেকর্ডগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাই যে ব্রিটিশ আমলে সিএস রেকর্ড হয়েছিল, এরপরে পাকিস্তান আমলে এসএ রেকর্ড, আবার পাকিস্তান সরকারই আরএস রেকর্ড শুরু করেছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার আবার আরএস রেকর্ডের কার্যক্রম চলমান রাখে। অর্থাৎ এক কথায় বাংলাদেশ ইতিমধ্যে তিনটি মৌলিক যে জরিপ বা তিনটি যে মেন প্রধান যে জরিপ, সেই জরিপ কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে এবং ধাপে ধাপে এই জরিপগুলো হয়েছে। আর এই জরিপগুলোর উদ্দেশ্যই থাকে জমির প্রকৃত মালিক যারা তাদের নামে জমির মালিকানা প্রদান করা। আর যদি দেখা যায় যে জমির প্রকৃত মালিক মারা গিয়েছে, তিনি অনুপস্থিত, তিনার পরবর্তী ওয়ারিশ যারা আছে তাদের ওয়ারিশদের নামে আবার নতুন করে নাম অন্তর্ভুক্ত করা বা রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া তিনি যদি জমি বিক্রয় করে থাকে, কোনো ব্যক্তি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে, তাহলে তিনি একটি দলিল দেখাবে। সেই দলিল দেখানোর মাধ্যমে তিনি যে ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করেছেন বা জমির মালিকানা পেয়েছেন, সেই আলোকে ওনার নামে আবার জমি রেকর্ড করে দেওয়া হয়। তো এই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু রেকর্ড পরিচালিত হয়। তো দেখা যায় যে এমন একজন ব্যক্তি তিনি জমি বিক্রয় করেনি, তাহলে সিএস রেকর্ডে মূল মালিক ছিল, এসএতেও তিনারাই মালিকানা পাবে, আরএস রেকর্ডেও তিনারাই মালিকানা পাবে। এভাবে ধারাবাহিকতা মেনটেন করে তাদের মালিকানা পাওয়ার কথা এবং তারা সেই অনুযায়ী মালিকানা পেয়েছে। এখানে এই মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো ডাউটনেস নেই, কোনো ধরনের কোনো সন্দেহ সংশয় কোনো সমস্যাও নেই। অর্থাৎ এই যে ধারাবাহিকতা মেনটেন করে যারা মালিকানা পেয়ে আসছে, তাদের মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা কোনো দিনও হবে না। তবে এখানে একটি ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল তিনি এসএ রেকর্ডে এসে তিনি মারা গিয়েছে বা তিনি জমি বিক্রয় করেনি, কিন্তু এসএ রেকর্ডে তার কোনো একজন ওয়ারিশের নাম বাদ পড়েছে।
সেখানে দেখা যাচ্ছে যে ভুলক্রমে অন্য কোনো ব্যক্তির নাম সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ এসএ রেকর্ডে যাদের মালিকানা পাওয়ার কথা ছিল সেই এসএ রেকর্ডে তারা মালিকানা লাভ করেনি, এসএ রেকর্ডে ভুলক্রমে অন্য আরেকজন ব্যক্তির নাম চলে এসেছে। এখন এসএ রেকর্ডে অন্য আরেকজন ব্যক্তি যিনি ভুলক্রমে হোক বা দুর্নীতি করার মাধ্যমে রেকর্ডকারীকে প্রভাবিত করে তিনি নিজের নামে রেকর্ড করে নিয়েছিলেন, তিনি ওই আলোকে ওই জমি ভোগ দখল করে আসছে এবং পরবর্তীতে কিছুদিন পর ওই জমি তিনি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে। এখন ওই জমি তিনি যার কাছে বিক্রয় করে দিয়েছে ওই ব্যক্তি যিনি দলিল অনুযায়ী জমিটা ক্রয় করেছে তিনি পরবর্তীতে ওই দলিল দেখানোর মাধ্যমে আরএস রেকর্ডে আবার নিজের নাম অন্তর্ভুক্ত করে নিয়েছে। অর্থাৎ যখন ওই এলাকায় আরএস রেকর্ড পরিচালিত হয়েছে তখন রেকর্ড কারিগণকে ওই ব্যক্তি দলিল দেখানোর মাধ্যমে উনি ওই জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এখন রেকর্ড কারিগণ ওনারা জাস্ট এটা উপলব্ধি করেছে, বুঝতে পেরেছে যে এই ব্যক্তি যেহেতু দলিল আছে ইনি মালিক, এর আর মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই, ওনাকে মালিকানা প্রদান করেছে। কিন্তু পরবর্তীতে এই রিসেন্টলি এসে সিএস রেকর্ডে যারা মালিক ছিল সেই সিএস রেকর্ডে মালিকের ওয়ারিশ হিসেবে যাদের এসএ রেকর্ডে মালিকানা পাওয়ার কথা ছিল তাদের ওয়ারিশেরা বর্তমানে জ্ঞানী হওয়ার মাধ্যমে, কিছুটা নলেজ অর্জন করার মাধ্যমে বা জায়গা জমি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে তারা জায়গা জমি সম্পর্কিত যে তারা দলিল বা বিভিন্ন যে জমির মালিকানা যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো তারা যাচাই বাছাই করার মাধ্যমে দেখতে পাচ্ছে যে সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ডে তাদের মালিকানা পাওয়ার কথা ছিল, কিন্তু এসএ রেকর্ডে তাদের ওয়ারিশেরা বা তাদের পূর্বসূরীরা মালিকানা পায়নি। এখন তারা সিএস রেকর্ডে মালিকানার সূত্র ধরে তারা যদি এসএ রেকর্ড কারেকশন করে বা আরএস রেকর্ড কারেকশন করার জন্য যদি প্রসেস গ্রহণ করে তাহলে তারা কি তার প্রসেস গ্রহণ করে তারা সফল হবে? আসল বিষয় হচ্ছে তারা সফল হবে, কেননা এখানে এসএ রেকর্ডে যার নামে রেকর্ড হয়েছিল সেই ব্যক্তি তো দুর্নীতির মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নিয়েছিল, তেনা তো মালিকানা পাওয়ার কথা নাই, তেনা তো এমন কোনো প্রমাণ তার কাছে নাই যে প্রমাণ অনুযায়ী তিনি জমিটা ক্রয় করেছিল এটাও তিনি প্রমাণ করতে পারে, এমন কোনো দলিলও তার কাছে নাই। যেহেতু সিএস রেকর্ডীয় মালিক তিনি জমি বিক্রয় করেনি বা তিনার কোনো ওয়ারিশও জমি বিক্রয় করেনি, তাহলে উনি কিভাবে এসএ রেকর্ডে নিজের নামে রেকর্ড করে নিল? এটা অবশ্যই স্পষ্ট যে উনি দুর্নীতির মাধ্যমে রেকর্ড করে নিয়েছে অথবা ভুল করে ওনার নামে রেকর্ড হয়েছে এবং পরবর্তীতে উনি যে জমিটা বিক্রয় করেছে যে সেই ব্যক্তি আবার দলিল অনুযায়ী যেমন আরএস রেকর্ড পেয়েছে তিনিও ওই দলিল অনুযায়ী আরএস রেকর্ড অনুযায়ী মালিকানা পেলেও বর্তমানে তিনি আর মালিকানা ধরে রাখতে পারবে না বা টিকিয়ে রাখতে পারবে না, কেননা বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যুগ, আর এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে দলিল যার জমিদার এই নীতিমালাটি প্রতিষ্ঠিত হয়েছে। আর দলিল যার জমিদার এই কথাটির মানে হচ্ছে মালিকানার ধারাবাহিকতা যাদের আছে, মালিকানার সঠিক প্রমাণ যাদের থাকবে তারাই জমির মালিকানা লাভ করবে। এখানে আপনার রেকর্ড থাকলেও আপনি মালিকানা পাবেন না, দলিল থাকলেও আপনি এখানে মালিকানা লাভ করতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না, কেননা আপনাদের মালিকানার ভিতরে সঠিক কোনো প্রমাণ নেই। আপনারা যে মালিকানাটা লাভ করেছেন সেটা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেটা সম্পূর্ণভাবে ছিল দুর্নীতির মাধ্যমে পাওয়া, যার কারণে আপনাদের এই মালিকানা এখন ছেড়ে দিতে হবে। এখন জমির প্রকৃত মালিকদের ওয়ারিশ হিসেবে যারা মামলা দায়ের করেছে তাদের কাছে যেহেতু মালিকানা সকল ডকুমেন্টস রয়েছে, সকল কাগজ রয়েছে, যেহেতু সিএস রেকর্ডটিকে মালিকানার প্রধান ভিত্তি হিসেবে ধরা হয় সেই সঠিক প্রমাণও তাদের কাছে রয়েছে, তারা এখন কোর্টের কাছে হাজির হয়েছে এবং কোর্ট আপনাদেরকে আপনাদের মালিকানা প্রমাণগুলো হাজির করার জন্য বলেছে। আপনারা মালিকানা প্রমাণ স্বরূপ জাস্ট এসএ রেকর্ডে আপনি মালিকানা পেয়েছিলেন সেই এসএ রেকর্ডের কাগজটা আপনি হাজির করছেন, কিন্তু শুধুমাত্র এসএ রেকর্ডের কাগজ অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন না বা টিকিয়ে রাখতে পারবেন না, কেননা এসএ রেকর্ডে আপনার নামটা কিভাবে আসলো এটা তো আগে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি কি পারিবারিকভাবে বা ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়েছেন নাকি আপনি ক্রয় সূত্রে মালিকানা পেয়েছেন এটা আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। যেহেতু আপনি এটা প্রমাণ করতে পারছেন না, আপনি ইললিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে আপনি মালিকানা পেয়েছেন, তাহলে অবশ্যই বর্তমানে আপনাকে মালিকানা ছেড়ে দিতে হবে এবং কোর্ট সিএস রেকর্ডে মূল মালিকের ওয়ারিশ হিসেবে যারা এখন রয়েছে তাদের পক্ষে রায় প্রদান করবে এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ড এই বিডিএস রেকর্ডে ওনাদের নামে নতুন করে আবার রেকর্ডের নাম অন্তর্ভুক্ত হবে এবং এই ক্ষেত্রে যে ব্যক্তি দলিল ছিল, যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছিল তেনার দলিলটিও ভিত্তিহীন হয়ে গেল, আবার আর এসএ রেকর্ডে যিনি রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছিল তেনার রেকর্ডে ভিত্তিহীন হয়ে গেল। এখানে কিন্তু মালিকানার ধারাবাহিকতা না থাকার কারণে বা সিএস রেকর্ড থেকে মালিকানা পাওয়ার সঠিক প্রমাণপত্র বা সঠিক সোর্স তার কাছে না থাকার কারণে তিনাদের মালিকানা ছেড়ে দিতে হবে। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে শুধুমাত্র দলিল থাকলেই হবে না, দলিলের শুধু স্ট্রংনেস দেখালেই হবে না বা দলিল অনুযায়ী আমি জমির মালিকানা পেয়েছি এটা জাহির করলেই হবে না, দলিলের কিন্তু সঠিকতা থাকা লাগবে।
আর এই সঠিকতাটা হচ্ছে মালিকানা যে মেন সোর্স, যে ভিত্তি, সেই সিএস থেকে মালিকানা পাওয়ার যে একটা ধারাবাহিকতা, সেই সঠিক ব্যক্তি থেকে জমি যদি ক্রয় করা হয় এবং সেই অনুযায়ী যদি দলিল তৈরি করা হয় তাহলে দলিলটি সঠিক। তা না হলে কিন্তু দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রাখা যাবে না। আবার রেকর্ড অনুযায়ী কিন্তু জমির মালিকানা লাভ করা যাবে না, আবার রেকর্ড অনুযায়ী জমির মালিকানা পাওয়া যাবে। তবে এটার ক্ষেত্রে কিন্তু মালিকানা ধারাবাহিকতা মেনটেন করে রেকর্ডে নাম থাকতে হবে, তবে জমির মালিকানা স্থায়ী হবে এবং জমির মালিকানা সঠিক হিসেবে বিবেচিত হবে। আর সর্বশেষ যে বিডিএস রেকর্ডটি হবে, এই সর্বশেষ বিডিএস রেকর্ডে কিন্তু মালিকানার ধারাবাহিকতা না থাকলে বা মালিকানার সঠিক সোর্স দেখাতে না পারলে কিন্তু তাদের নামে মালিকানা প্রদান করা হবে না। এই বিষয়টি কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।